হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি একটা ভীষণই সিম্পল রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এটাকে সিম বলে, ছোট ছোট সাইজের। এর সাথে আমি বানাচ্ছি পরোটা। আগে সিমটাকে ভালো করে দেখে নিই ওর মধ্যে পোকা আছে কি না। এবারে ছোট ছোট পিস করে সিম কাটাগুলোকে কেটে নেব। দেখুন, আমি সমস্ত সিমটাকে কেটে নিয়েছি। এখন চলুন কড়াইতে একটু তেল দিয়ে দিই। এই তরকারিটা রান্না করতে বেশি তেলের দরকার হয় না, অল্প তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে একটু 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে তেলে ছক দিয়ে দিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার কয়েকটা কারি পাতাও দিয়ে দিলাম। এখন সিমগুলোকে আমি ঢেলে দেব। নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। এখানে আমি কিছু রোস্টেড চিনেবাদাম নিয়েছি। চলুন আমি পরোটা বানাবো এর সাথে, তো ওর ডোটা তৈরি করে নিই। অল্প একটু তেল দিয়ে দিলাম, আর আমি পরোটাটা আটা দিয়েই তৈরি করব। এবারে ভালো করে সফট করে আটাটাকে মেখে নিয়েছি। এবারে পরোটা বানিয়ে নিই। দেখুন, এইভাবে পরোটাটাকে আমি বেলে নিয়েছি। এবারে একটা প্যানে অল্প একটু তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। ভালো করে টিপে টিপে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এখন এদিকে তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হয়েই গেছে তরকারিটা। এবারে আমি ওই রোস্টেড যে চিনেবাদামটা নিয়েছিলাম তার পাউডার করে নিয়েছি। এবারে ওটাকে এর সাথে মিক্সড করে দিলাম। এবারে 1 চামচ মতন লাল লঙ্কার পাউডার, এবার একটু ধনে পাতা কেটে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এটা অদ্ভুত খেতে টেস্ট হয়। দেখুন, দেখেই মনে হচ্ছে না ফটাফট বানিয়ে ফেলি। সকালবেলার টিফিনের জন্য খুবই স্বাদিষ্ট একটা তরকারি রেডি হয়ে গেল।